নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ব্যাপারে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন নাজ নিয়ামত রেখেছেন, যেই নাজ নিয়ামতের কথা পৃথিবীর জমিনে কোন চোখ এ পর্যন্ত দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন নাজ নিয়ামত রেখেছেন, যেই নাজ নিয়ামতের শব্দ দুনিয়াতে কোন কান আস্বাদন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে মুমিন বান্দাদের জন্য, ঈমানদারদের জন্য জান্নাতটাকে এত সুবিশাল সুন্দরভাবে সুসজ্জিত করেছেন, যে জান্নাতের কথা, যে জান্নাতের নাজ নিয়ামতের কথা দুনিয়াতে থেকে কোন বান্দা ওয়ালা খাতারা আলা কলবি বাশার হৃদয় দিয়ে অনুধাবন পর্যন্ত করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে এত সুন্দরভাবে সাজানোর পর, জান্নাতটাকে এত নাজ নিয়ামত দিয়ে ভর্তি করার পর, জান্নাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে ইট পাথর দিয়ে গাঁথনি করার পর জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাকাল্লামি ও জান্নাত, তুই আমার সঙ্গে কথা বল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জবান খুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ডাক দিয়ে বললেন, রে জান্নাত, তোকে তো আমি আমার মনের মতো সাজালাম। আমার ঈমানদার বান্দাদের জন্য, আমার মুমিন বান্দাদের জন্য আমি তোকে এত সুন্দর করে সাজালাম। ও জান্নাত, তোর কোন চাহিদা আছে কিনা তুই আমার কাছে বল, আমি তোকে কথা বলার শক্তি দিলাম। ও জান্নাত, তুই আমার কাছে তোর মনের আকাঙ্ক্ষা বল, তোর ইচ্ছাটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বল। এবার জান্নাত ডাক দিয়ে বলে, ও রব্বুল আলামিন, আপনি আমাকে এত সুন্দর করে সাজিয়েছেন, আপনি আমার দ্বারা আমার ভিতরে নাজ ও নিয়ামত দ্বারা ভরপুর করেছেন। এমন কোন নাজ নিয়ামত নাই যে নাজ নিয়ামত আপনি আমার ভিতরে রাখেন নাই। ও রব্বুল আলামিন, এত সুন্দর করে আপনি আমাকে সাজিয়েছেন একমাত্র ঈমানদারদের জন্য, মুমিন বান্দাদের জন্য। ও রব্বুল আলামিন, আমি জান্নাত আপনার কাছে চাই। ও আল্লাহ, আমার ইচ্ছা হলো, আমার আবেদন হলো, এত সুসজ্জিত জান্নাতে যেন কোন ঈমানদার ছাড়া কোন বেঈমান, কোন মুনাফিক, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বেঈমান, কোন মুনাফিক আমার ভিতরে জায়গা না পায়। জান্নাত ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আমার ভিতরে আমি শুধু ঈমানদারদেরকে দেখতে চাই, আমার বসবাসের জায়গাটা আমি শুধু মুমিনদের জন্য রাখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের এই কথাটাকে গ্রহণ করে নিলেন, জান্নাতের এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এরে জান্নাত, তুই আমার কাছে আকাঙ্ক্ষা করেছিস, তুই আমাকে বলেছিস তোর ভিতরে যত কোন ঈমানদার ছাড়া কোন বেঈমান, কোন মুনাফিক জায়গা না পায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে কথা দিলাম, কোন ঈমানদার ছাড়া, মুমিন ছাড়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ভিতরে কোন জায়গা দেব না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে ঈমানদার হতে বলেছেন, আমাদেরকে মুমিন হতে বলেছেন। এখন আমরা যদি শুধু মুখে মুখে দাবি করি আমরা মুমিন, তাহলে মুমিন হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য কোয়ালিটি বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য, মুমিন বান্দাদের জন্য কিছু গুণ বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন গুণ বর্ণনা করেছেন। এই গুণগুলো যখন একজন বান্দা অর্জন করবে, এই গুণগুলো যখন একজন বান্দা নিজের জীবনের মধ্যে ফিট করে দিবে, একজন বান্দা যখন এই বৈশিষ্ট্যগুলো অর্জন করে দিবে, ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদের জন্য, মুমিন বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরতম জান্নাত সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার গুণ বলেন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা শুনে নাও কি গুণগুলো অর্জন করলে তোমরা জান্নাতি হবে।
আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ শব্দের মধ্যে মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণগুলো অর্জন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুমিন বলে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানদার বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ।